অন্ধকার এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ কুমিল্লা জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি খুব চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা ডিটেক্ট করে মূল আসামিকে ধরেছি, যেটা কুমিল্লা জেলার অপরাধ নিয়ন্ত্রণ এবং নিবারণের জন্য এটি আপনাদের মাধ্যমে কুমিল্লাবাসীকে সব দেশবাসীকে জানানোর জন্য আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হচ্ছে যে একজন অটোরিক্সা চালক, তার বাড়ি মুরাদনগর, সে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পরে আর বাসায় ফিরে নাই। গত 20 তারিখে মানে গতকালকে রাত 10টায় বাঙ্গুরা বাজার থানায় আমাদের বাঙ্গুরা বাজার থানার ওসির গিয়ে এটা নিখোঁজ জিডি করা হয়। ওসি নিজেই তার টিম সহ তাৎক্ষণিকভাবে এটা মাঠে নামার পর অটোরিক্সার যে চালক ছিল তার নাম হচ্ছে মাহবুব আলম ওরফে মাসুম। এই মাসুম, তার বয়স 32, তাকে যখন না পায় তার পরিবার একটি জিডি করে। সেই জিডিটা করার পর আমাদের বাঙ্গুরা বাজার থানার যে অফিসার ইনচার্জ এবং তার টিম মাঠে নামে এবং অনেক তৎপর হয়ে কাজ করা শুরু করে। তো বিষয়টি অত্যন্ত লোভনীয়ভাবে তাকে খুন করা হয়েছে, এই যে মাহবুব আলম ওরফে মাসুম। তো তাকে প্রথমে ওইখানে যে ব্যক্তি ছিল নাইম আহমেদ, নাইম ইসলাম ওর নাম, ওরফে নাইম ইসলাম, তার বাড়ি দাউদকান্দি। সে অটোরিক্সাটি চালকরে প্রথমে তার চোখ উপড়ে ফেলে, এরপরে তার মাথা এবং হাত এবং ঘাড়ে বিভিন্ন জায়গায় কোপ দিয়ে তাকে হত্যা করে এবং তাকে প্রথমে আমাদের টিম গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদে সে পরে স্বীকার করে। তার সাথে আরেকজন ছিল, ওর নাম আরমান সরকার, ওর বয়স 20, সে হচ্ছে বাঙ্গুরা বাজারের। তারা দুজনে মিলে তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে চাকু দিয়ে তার চোখ তুলে ফেলে যেন চিনতে না পারে, এরপরে তাকে মাথায়, কপালে এবং বডিতে শরীরে বিভিন্ন জায়গায় কোপ দিয়ে তাকে মেরে ফেলে। তো মাত্র 12 ঘন্টার মধ্যে আমরা যে নাইম আহমেদ, যেটা নাইম ইসলাম বয়স 23 দাউদকান্দির, যে আর আরমান সরকার 20 বাঙ্গুরা বাজার, এদেরকে গ্রেফতার করে। প্রথমে নাইমকে গ্রেপ্তার করা হয়। নাইম ইসলাম গ্রেপ্তার করার পর সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তো পরে বলে তার সহযোগী ছিল আরমান সরকার, বাঙ্গুরা বাজার, তারা দুজনে মিলে এই অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যা করে। তো এই ঘটনাটি কঠিনভাবে নাড়া দিয়েছিল যে একটা রিক্সা চালকের চাকু দিয়ে তার চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করা। তো আমরা আমাদের পুলিশের টিম, আমাদের অফিসার ইনচার্জ বাঙ্গুরা বাজার 12 ঘন্টার ভিতরে 2 প্রকৃত হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে তারা এই বিষয়ে 160 করে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটিও তারা আদালতে স্বীকার করবে এবং আদালতে তাদের উপস্থাপন করা হয়েছে। এই বিষয়টি আমি আপনাদেরকে এই জন্য জানাচ্ছি যে কুমিল্লা জেলায় এরকম ইতিপূর্বেও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অটোরিক্সা চালকদের। তো আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে একটা গরিব মানুষ, সে একটি অটোরিক্সা দিয়ে তার সংসার এবং জীবন চালায়, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করাটা এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছিল এবং এটা পুলিশ প্রশাসনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। আমরা অল্প সময়, মাত্র 12 ঘন্টার ভিতরে পুরো ঘটনাটা আমরা ডিটেক্ট করেছি। মূল কিলার যে আসামি, দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা বিজ্ঞ আদালতের 164 করে আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লাবাসী সহ অপরাধীদের কাছে বার্তা দিতে চাই যে অপরাধ করে আপনারা কিন্তু পার পাবেন না। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই জাতীয় জঘন্য অপরাধকে আমরা গ্রেপ্তার সহ আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আপনারা এই তথ্যটি বা এই মেসেজগুলি আপনাদের মাধ্যমে নিশ্চয়ই অপরাধীদের কাছে পৌঁছাবে। আমরা চাই যে অপরাধীরা এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড থেকে বিরত থাকুন। এটাই ছিল আমার আজকের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য। আপনাদের সকলকে ধন্যবাদ। একেবারে ছিল, কোনো ক্লু ছিল না, মানে ক্লুলেস ঘটনা ডিটেক্ট করতে সময় লাগে, কিন্তু আমরা খুব দ্রুত সময় করেছি। এখন আমরা গ্রেপ্তার করেই দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করে দুজনকে আমরা, আপনারা জানেন যে বিজ্ঞ আদালতে
164 ঘটনার সাথে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আসামিদের আমরা মনে করি যে এটা ঘটনাটা আদালতে বিচার যে কাজে সহযোগিতা করে এবং তাদের কনভিকশনটা হয়। এই জন্য আমরা আদালতে উপস্থাপন করেছি। মোটিভ যেটা আপনি বলেছেন এটা তো তদন্তের বিষয়, একটু জিজ্ঞাসাবাদের বিষয়, এটার পিছনে অন্য কেউ জড়িত কিনা। তবে এটা বলতে একটু তদন্ত সময় দেওয়া লাগবে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন ছিল। প্রাথমিকভাবে আসলে আমরা যেটা জানতে পেরেছি এটা বললে তদন্তটা বিঘ্ন হতে পারে। মূল আসলে রহস্যটা কি, ঘটনাটা কি এবং এদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা, এটা কি সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ঘটাচ্ছে কিনা, এই বিষয়টিও একটা তদন্তের বিষয় আছে। তদন্ত সাপেক্ষে আপনাকে পরবর্তীতে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানাই। ওইটা তো আমাদেরকে ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপরে বের করতে হয়, ইতিপূর্বে স্বীকার করে না, স্বীকার করতে হয়। আর ওদের বিরুদ্ধে তো অবশ্যই আমাদের মামলা রুজু হয়েছে বাংলাদেশ থানায়। সেই মামলার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। কথা বলেছেন এটা ইতিপূর্বেও কিন্তু এরকম আমাদের এই চক্র আমাদের ডিবি টিম ধরেছিল সিএনজি চালকরে হত্যা করে সিএনজি নিয়ে যাওয়া, এটাও কিন্তু আমরা ডিটেক্ট করেছি, আসামি গ্রেফতার করেছি। এটি একটি চক্র, এটা একটি চক্র সিএনজি এবং ইজি বাইকদের কে নৃশংসভাবে হত্যা করে ইজি বাইকটি নিয়ে যাওয়া অথবা কোনো কারণে তার কাছে তার যে টাকা পয়সা থাকে সেটি নিয়ে যাওয়া। সিরিয়াল কিলার কিনা এটা একটু আমার পরবর্তী যে কোনো দিন ইনশাল্লাহ আমাদের সাথে আপনার দেখা হবে, আমি এই বিষয়টি স্টাডি করে আপনার কাছে বলবো যে ইতিপূর্বে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই সিএনজি ইজি বাইক মানে ছিনতাই এবং তাদেরকে হত্যা করে নিয়ে যাওয়া, এই বিষয়টি আমরা নিয়ন্ত্রণ বা নিবারণ করার জন্য আমরা এটা নিয়েও খুব তৎপর হয়েছি এবং কাজে নেমেছি এবং এই বিষয়ে আমরা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ করবো। যেমনটি আজকে 12 ঘন্টার ভিতরে আমরা ক্লুলেস, একেবারে কোনো ক্লুই ছিল না রাত্রের ঘটনা এটা, তো আমরা কিন্তু এটা সক্ষম হয়েছি। এবং কুমিল্লা জেলা যেন ছিনতাইকারী যারা কোনো রিক্সা চালক বা ইজি বাইক বা সিএনজি চালক হত্যার শিকার না হয়, এই বিষয়ে আমরা মাঠে নেমেছি, আমরা তৎপর আছি ইনশাল্লাহ। এটা আমার জানা নাই, বাট যারা ওই যে আপনার বিভিন্ন বাসা এবং অফিসের যে বিদ্যুতের তার বা এসির কেটেছে তাদের এই টিম, এই চক্রকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা কিন্তু মামলায় আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা জেলখানায় প্রেরণ করেছি। যেটা আপনারা জানেন যে আমরা আসামি ছিনতাইকারী বা মাদক ব্যবসায়ী আমরা প্রতিনিয়ত গ্রেপ্তার করতেছি, মাদক উদ্ধার করতেছি। আমরা আমাদের আইন অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করি, জেলখানায় যায়, কিন্তু তারা আবার জামিনে আসার পর তারা আবার একই অপরাধ করে। তো এখন হয় কি, আমি আপনাকে এটুকু এনশিওর করি, আপনি যদি আর 2 মাস পরে আবার আসেন, আমরা যেটা হয় একজন অপরাধী যখন একটা অপরাধ একাধিকবার করে তখন ইনহ্যান্স পানিশমেন্ট হয়, মানে শাস্তি বৃদ্ধি হয়। এই কাজটি আমরা শুরু করেছি, একই ব্যক্তি যেন একাধিকবার না অপরাধ করতে পারে, অপরাধ করে তার জন্য শাস্তি বৃদ্ধি পায়। এখন আপনি কুমিল্লা জেলায় ইয়াবার সবচেয়ে বড় চালান কিন্তু আমরা আটক করেছি, আপনারা দেখেছেন 1,60,000 পিজি ইয়াবা। আর কুমিল্লায় মাদকের অভিযান আমাদের প্রতিদিন হচ্ছে। আমাদের সক্ষমতাটাও আপনাদের ভাবতে হবে যে কুমিল্লা জেলার যে 65 লক্ষ মানুষ বসবাস করে, এত বড় জেলা, সেই অনুপাতে আমাদের জনবলের ঘাটতি আছে, আমাদের লজিস্টিক সাপোর্ট অর্থাৎ আমাদের ভেহিকেল বা ট্রান্সপোর্ট গাড়ি ঘোড়ার সংকট আছে। আপনি কুমিল্লা থানায় কিন্তু একটা পৌরসভা সহ 8টা 9টা 12টা ইউনিয়ন থাকে, আমাদের পুলিশের মাত্র ইয়ারমার্ক 1টা বা 2টা গাড়ি আছে, কিন্তু আমরা ভাড়া করা গাড়ি সিএনজি দিয়ে কিন্তু এই অভিযানগুলি হয় না। তো আমাদের গাড়ির জন্য আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই আমাদের গাড়ির স্বল্পতাটা আমাদের কেটে যাবে এবং আমাদের জনবলের সংখ্যাটা বেড়ে গেলে আমরা আপনাদেরকে এই জাতীয় অপরাধগুলো নিবারণ করার জন্য চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে করবো ইনশাল্লাহ। আপনার যেটা আপনি বলেছেন, ওইখান থেকে আমার অফিসের নিচে 20 জন আসছে, ওনারা বসা, আমি ওনাদের কাছে 10 মিনিটের সময় নিয়ে আপনাদেরকে যেন ওয়েট না করে আপনারা ব্যস্ত থাকেন, ওনাদের আমি বক্তব্য শুনবো, শুনে ওইটা পুরো ঘটনাটাই আমি অনুসন্ধান করে ওই বিষয়ে যারা দায়ী ব্যক্তি আর যিনি মাদক সম্রাট, আমি তো কালকে বলেছি, তাকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করতেছে, তাকে শীঘ্রই গ্রেপ্তার করে আপনাদের কাছে আমি হাজির করব। মাননীয় পুলিশ সুপার।